এরকম আমাদের কিছু মুরিদ আছে, এরা আবার পীর সাহেব থাকতেই আরেক 2 নম্বরের নিংটি ধরার চেষ্টা করে। এরা এই মার্কা সামসিকা, এরা সামসিকা। যে ব্যক্তি আলু চিনে না, এটা তো মানুষই নয়। আলু আর অন্ধকার, কোনটা অন্ধকার আর কোনটা আলু, এইটুকুই যার জ্ঞান নাই, তো মানুষ না, এটা চতুষ্পদ জন্তু, জানোয়ার। আর এই ধোঁকাটা দিচ্ছে আমাদের কিছু ধান্দাবাজ। এই ধান্দাবাজদেরকে আমি অনেক আগে থেকে চিনি। এরা মনে করে হুজুর ওদের কিছুই জানে না, কানা হুজুর। অনেক দিন থেকে চিনি এদেরকে, কিন্তু বলি না, আমি কারোর উপর জুলুম করা অভ্যাস নেই। আমি কাউকে কখনো জুলুম করি? আপনারা বলতে পারবেন জুলুম করেছি? আনোয়ার গ্রুপকে ক্ষমা করে দিলাম, অন্যায় করলো, অনেক অন্যায় করেছে, মিথ্যাচার, ক্ষমা করে দিচ্ছি। ক্ষমা করার পরেও মানুষ কই বেড়ায়, হুজুর দেখছেন আমাদের কত ভয় পায়, ক্ষমা করে দিছে। ক্ষমা করে দিও বলে ভয় পাইছে, কি মুশকিল। ফিনিশিংয়ে আমাকে বাধ্য হতে হলো তাদেরকে ক্লোজ করতে। যে ব্যক্তি ক্ষমায় বোঝে না, এর তো আর কোনো অস্তিত্ব নাই। এমনভাবে বিক্রি হয়েছে যে ওয়াকার নতুন করে তোলার সুযোগ নেই। এখন কিছু খলিফা নামে ধান্দাবাজ বের হয়েছে, কিছু না তো 1 জন 2 জন, বেশি না। আমার খলিফা তো সারা বাংলাদেশে প্রায় প্রত্যেক ডিস্ট্রিক্টে, প্রত্যেক থানায় আমি খেলাফত দিয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু খেলাফতের উদ্দেশ্য হচ্ছে মানুষকে প্রতিনিধিত্ব করা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি একটা প্রতিনিধি ইন্ডিয়াতে যায় বা পাকিস্তানে যায় বা আমেরিকায় যায়, তাহলে ওই প্রতিনিধি যদি ওখানে গিয়ে বলে আমি বাংলাদেশ সরকারের চাইতে বেশি দামি, বুঝতেছেন না, আমি তার প্রতিনিধি, তাহলে ওই দেশে গেলে ওই বিদেশ তো গ্রহণ করবেই না, বরং উত্তম মধ্যম দেওয়া শুরু করবে। এটুকু জ্ঞানও নাই আমাদের মুরিদদের। মুরিদদের এতটুকু জ্ঞান থাকবে না? এত লিখিত কেতাব দিলাম, এত ওয়াজ করেছি, এত তালিম দিয়েছি, জিকির শিখাইছি, ইলমে তাসাউফের জন্য কেতাব লিখে দিয়েছি, ফতোয়ার কেতাব লিখে দিয়েছি, নিজে প্র্যাকটিক্যাল জিকির করায়, মিলাদ কিয়াম করায়, প্রতিদিন 100 করে 200 বার আপনাকে দরুদ শরীফের সবক দেওয়া হয়েছে, 5 জিকির সবসময় কলবের মধ্যে জিকির জারি থাকবে দেওয়া হয়েছে। এরপরেও আপনি চিনবেন না প্রতিনিধি কতটুকু আর পীর সাহেব কতটুকু। দেশের সরকারের পক্ষ থেকে একটা প্রতিনিধি গেলে একে অতিরিক্ত বললে রাষ্ট্রদূত বলা যায়, সরকার বলা যায় না। এই জ্ঞানটুকু নেই আপনার। আর এই ধান্দাবাজ ধোকাবাজ মানুষ কয় আমিও তো হুজুরের প্রতিনিধি, প্রধান প্রতিনিধি, প্রধান খলিফা, তাহলে আমার কাছে বায়াত হলেই হুজুরে পাওয়া যাবে। তার মানে তারার কাছে বায়াত হলে সূর্য পাওয়া যাবে। এ সূর্য যখন ওঠে তখন তো তারার খবরই নাই। এগুলি কি? আমি আপনাদেরকে একবার বলেছি, ধান্দাবাজ কখনো আমার সাথে টিকবে না। হুজুরের সাথে টিকেনি, দোজাহানের বাদশার সাথে টিকে নাই। 350 ধান্দাবাজ, বিশর বাহিনী, ওবায় বিন সুলুল বাহিনী, কাব বাহিনী, কত বাহিনী, সব বাহিনী মিলে তারা 350 মুনাফিক নবীকে বুঝতে পারে নাই। হুজুর বন্টন করতেছে, কয় যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালো করে বন্টন করে, মানে নবী ওর থেকে বন্টন করা শিখবে। এই হলো আকীদা। আর আমার ধান্দাবাজদের আকীদা, হুজুর যেখানে ভয় পায় আমাকে সেখানে পাঠায়। চিন্তা করে দেখেন, এটা ছবি আলা হুজুর, বাঙালি হুজুর, 80 বছরের বৃদ্ধ, ছবি আলা হুজুর। তারপরেও সে এত বাসে আমাকে, হাজারো জনতার ভিতরে সে প্রচার করেছে। আশরাফ সিদ্দিকী যে এলাকাতে যায়, ওই এলাকায় 40 দিন ওহাবি খাইতে যায় না। এটা ছবি আলা অন্য পীরের মুরিদ একটা বয়োজ্যেষ্ঠ 80 বছরের বৃদ্ধ চিনল আশরাফ সিদ্দিকীকে। আর তুমি ভণ্ডামি করে আশরাফ সিদ্দিকীর মুরিদদের কাছে করে খাও, মাল কামাই করো, বেটা তুমি চিনো না, তোমার মতো জালেম আর দুনিয়াত কি আছে? কি শিখেছো এগুলি? কয়েকদিন পীরের পিছে ঘুরে এরা পীর হতে চায়, অথচ একটা তরিকার সবক তার আদায় হয়নি। একটা তরিকা, প্রতিটা তরিকা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, প্রত্যেকটা তরিকা কদরিয়ার নিসবতে শেষ করলে কদরিয়া শেষ হয়, চিশতিয়ার নিসবতে পুরা তরিকাগুলি শেষ করলে চিশতিয়া শেষ হয়, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার সকল 24 দায়রা সহ সকল সবকগুলি
নেসবতে শেষ করলে তখন নসবুনে মজার তরিকা শেষ হয়। এগুলি শেষ হতে কমের পক্ষে একটা লোকের কমের পক্ষে 2, 4, 10, 20 বছর সময় লেগে যায়। আর 1.5 নম্বর মুন্সির আমার পিছে ঘোরে আর চিন্তা করে কয়েকদিন পর পীর হব আর খালি মাল কামাবো। কি ধান্দা এদের, চিন্তা করছেন? আর এদের পিছে আবার আমার কিছু মুরিদ নাদান, কিছু মূর্খ পুরুষ মহিলা, যেগুলা ইসলামও বুঝে না, যেগুলা তাসাউফও বুঝে না, পীরের পও বুঝে না, এই নাদান মূর্খ কিছু মহিলা, নাদান মূর্খ কিন্তু কিছু এই মানে এক কথায় হিংসুক কিছু মুরিদ আমার আছে। এরা আবার ওই সমস্ত ওদের নিংটি ধরার চেষ্টা করে, সূর্যের তাপ তো সহ্য হচ্ছে না, সারাদিন একটু উগার মধ্যে থাকি, রাতের বেলা আমরা একটু তারের সাথে ঝুল খাইতে চাই। সি সি সি, এদেরকে দেখ শতধিক। আমার হকের দেওয়া সিদ্দিকিয়া দরবারে একটা ইলিটারেট থেকে ব কলম থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত মানুষ টিকবে, সেই ব্যক্তি মৃত্যু পর্যন্ত টিকে থাকবে যার ভিতরে কোনো ধান্দাবাজি নেই, যার ভিতরে থাকবে আল্লাহ এবং নবীজির মহব্বত, যার উদ্দেশ্যই থাকবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দুনিয়াতে রহমত পেয়ে আমি আল্লাহর জান্নাতি হতে চাই, এই ব্যক্তিটা মৃত্যু পর্যন্ত টিকবে, পৃথিবীর কোনো শক্তি তাকে নড়াতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু ধান্দাবাজ টিকবে না। কোন ধান্দাবাজ আছে এত কুড়ি কাজ হচ্ছে, আমার কাম দেয় না কেন? চাইলেই পাওয়া যায় না, কাম চাইলেই পাওয়া যায় না। কোনটার দ্বারা কি ঘটবে সেটা মুর্শিদ ভালো জানে। জোর করে চাইলে আমরা দেই না, যে মহব্বত করে কাজ করে তাকে আমরা দেই। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলতেছে, হুজুর, বুখারীর হাদিস, হুজুর ইয়েমেনের গভর্নর পদটা আমাকে দিলে ভালো হতো হুজুর। হুজুর বলে, কোনটা ভালো আর কোনটা মন্দ আমার মালিক আমাকে ভালো বুঝ দিয়েছে। আমি সেই শরীয়তের নবী যাদের কাছে কেউ পদ চাইলে আমরা দেই না, আমাদেরকে মহব্বত করে যে কাজ করে আমরা ইচ্ছে করে তাদেরকে পদ দিয়ে দিই। বুঝতে পেরেছেন বাবারা? সুন্নাহর সিস্টেম দেখলে আমার এখানে আসবেন। আর যদি কেউ কেন এত লোক আরে কেন, তাহলে আপনি বলেন হুজুরের দরবার থেকে 350 কাটলো কেন? বলেন, আমাকে বুঝান। নবীজির সুন্নতের উপরে যে দরবার চলবে সে দরবার থেকে ধান্দাবাজ কাটতেই হবে। ধান্দাবাজ কখনো টিকবে না। আমি আশ্চর্য হয়ে যাই। আপনি বলেন তো, আপনারা বলেন, আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার বেটা আপনার সম্পদের মালিক হবে? ফারায়েজও বোঝে না। আপনি ইন্তেকালের পরে ফারায়েজ সূত্র দাখিল হবে। যতক্ষণ আপনি পৃথিবীতে জিন্দা ততক্ষণ পর্যন্ত আপনার ফারায়েজ সূত্রের কোনো ধারায় বেটা বেটি কেউ কিছুই কোনো ক্ষেত্রে দাবিদার হবে না। ইন্তেকালের পরে দাবিদার। এখন আপনি যদি ইচ্ছা করে, বাবা তুমি 10 বিঘা খাও, যাও খাও, এটা আলাদা কথা, কিন্তু দাবিদার হতে পারবে না। তাহলে আপনার বেটা আপনার সম্পদের দাবিদার হতে পারে না বেঁচে থাকতে। পীর মুরিদির লাইনে আসে, পৃথিবীর কোনো পীর বেঁচে থাকতে তার আপন ঔরসজাত সন্তান কখনো পীরত্ব পাবে না। এটা তাসাউফ। আর আমার ধান্দাবাজ খলিফা দাবি করে, এরা মনে করেন যে আমি থাকতেই ওরা পীর এবং আমার মুরিদদেরকে ধোকা দিয়ে মুরিদ বানাবে। দেখছেন ধোকা? আমার মুরিদ কুমার বা বাড়ার চিন্তা নেই। আমার হাজার লাখ লাখ মুরিদ যদি 10,000 মুরিদ কমে যায় আমার কোনো যায় আসে না, কিছুই হবে না ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, আমাকে তো শরীয়ত বুঝাতে হবে, আমার তাসাউফ বুঝাতে হবে না? তাসাউফের ভাষা হচ্ছে একজন মুর্শিদ বেঁচে থাকার সময় মুর্শিদ খেলাফত তার ছেলেকে দিতে পারে, কিন্তু বাবা ছাড়া ছেলে কখনো বায়াত করাতে পারবে না। বাবার সূত্র ধরেই বায়াত করাতে হবে। যেখানেই যাবে ছেলে বলবে আমার আব্বা জানের খেলাফত, আমার আব্বা জানের আপনাকে বায়াত করাতেছি, শুধু সূত্র আমাকে খলিফা বানাইছে, আমি আমার আব্বার খলিফা প্রতিনিধি, আমি বায়াত করার অধিকার পাইনি বাবা ইন্তেকালের আগ পর্যন্ত। নিজের বেটা, এগুলি বোঝার চেষ্টা করবেন। রামসাগর মার্কাত 2 নম্বর পুরুষ মহিলা বোঝেনি না ইসলাম, মিসাই 1.5 নম্বরের পিছিয়ে লিঙ্কি ধরে ঘোরেন। কি পান তার কাছে? কি দেখা সাক্ষাৎ হবে নাকি? আমার মুরিদ মহিলারা তাদেরকে কিছু ধোকা দেওয়া হয়েছে। ধোকা এরকম দেওয়া হয়েছে, হুজুর তো কোনো মহিলার সাথে দেখা করবে না, তিনি তো মহিলা কোনো মারেফত দিতে পারবে না, তবে আমাদের সাথে ঘুরলে পাবেন। এগুলি ধান্দা।
আমি শুধু এইটুকু বোঝাতে চাই, আমার মুরিদ মহিলা যারা আছেন, আমার মুরিদ পুরুষ যারা আছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি শুধু শরীয়ত বোঝাচ্ছি। আপনার মতো মুরিদ 5,000 10,000 কাটলে আশরাফ সিদ্দিকীর চুলও লড়বে না, ইনশাআল্লাহ বলেন। কিন্তু প্রশ্ন হলো, আপনাকে শুনে নিতে হবে ইসলামের শরীয়ত। মুর্শিদ কিবলার ইন্তেকালের পূর্বে কেউ যদি মুর্শিদ কিবলার একজন মুরিদকে বায়াত করাতে চায়, তাহলে যে করানো এবং যে হলো, এই দুইটাই হবে মুনাফিক, ধান্দাবাজ, ধোঁকাবাজ, বেঈমান, জাহান্নামী। এটা শরীয়তের ধারা। দাদা হযরত মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়তনামা খোলেন, 37 নম্বর ওসিয়তে লিখেছেন, মুর্শিদ কিবলা ইন্তেকালের পর আরেকজন হক্কানি মুর্শিদ তার ছেলে যদি হয় মানবেন, না হলে ছেলে যদি হকের উপর না থাকে, তাহলে যে কোনো একজন হক্কানি মুর্শিদ বাছাই করতে হবে। এটা ইন্তেকালের পর। আর যদি কোনো পীরের মধ্যে জুলুম, অহংকার, হিংসা, লোভ, তারপরে নবীজির সাথে বেয়াদবি, বাতিল ফেরকার সাথে কানেকশন, এগুলি যদি প্রমাণিত হয়, তাহলে ওটা জালেম পীর, ওকে বাদ দেওয়া ইসলামের ধারায় ফরজ। তখন আপনি আরেকজন হক্কানি পীর বাছাই করতে পারবেন। এছাড়া পীর ইন্তেকালের আগে আপনি কাউকে নিতে পারবেন? তরকারি চাকা, হ্যাঁ, যে ও তরকারি কেমন লাগে দেখি তো একটু। আপনারা বলেন তো, যেই ভণ্ড মুরিদ বানাতে চায়, ভণ্ডক বলতেছি, এই জালেমক বলতেছি, তুমি তোমার বউ তো বিয়া করেছো, তুমি একটু তোমার বউ বলো, আমি তো স্বামী আছি, আরেকটা স্বামীর কাছে যাও, বলো। এই জালেমের কি লজ্জা নেই? এত শরম থাকার কথা। আমি আর কত কথা বলবো? এই জালেমের তো লজ্জা থাকার কথা। আমি 4 দিন বগুড়াতে না, এর মধ্যে দেখি যে কি লেখালেখি, এই সেই যেগুলা লেখছে ছেলেরা। আমি লেখার পক্ষপাতী নই, কারণ আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু যেগুলা লিখেছে, যে অপরাধ, এর চাইতে অনেক বেশি অপরাধ সে করেছে, অনেক বেশি। এই জালেমকে চিনে রাখুন। আশ্চর্য কথা, তোমার সাহস তো কম না। তোমার বউ আছে, তুমি বউকে বলো, বউ তুমি তো আমি তো তোমার স্বামী রয়েছি, এখন তুমি আরেকজন এক স্বামী ধরো, আমিও আছি, সেও থাক। কেমন হবে? হ্যাঁ, বাইআত শব্দ বোঝেন? বাইআত শব্দ বাইউন থেকে, এটা ইসমে মাসদার, বাইআত, বিক্রি হওয়া। কি হওয়া বলেন না? কি হওয়া? বিক্রি হওয়া। যার হাতে আপনি বিক্রি হয়েছেন, ওর কাছে আপনি কেনা গোলাম। ও যতক্ষণ পর্যন্ত হ্যান্ড ওভার না করবে, বিক্রি না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার বিক্রি হওয়ার আর কোনো অধিকার নাই। আর এটা বোঝার পরেও যে তাকে নিতে চায়, এটাও যেমন জালেম, যে বিক্রি হতে যাচ্ছে এটাও জালেম। কোনোটা বিক্রি হবে না, এটা দুটাই ধান্দাবাজ, বেঈমান হয়ে মরবে। এগুলি কেন বোঝাতে হবে আমাকে? এত ওয়াজ নসিহত কোথায় গেল? শয়তান কি ঘুম পারবে আব্বা? বগুড়াতে বাতিল 72 ফেরকার বিরুদ্ধে কোটি কোটি টাকার দরবার তৈরি হচ্ছে। শয়তান কার মাথার ভর করে এখানে নিংটি মারে ঘুরতেছে, মালকাচ্চা মারে ঘুরতেছে, দেখি কাক পাওয়া যায়, কার মধ্যে কোন রোগ আছে, ওই রোগ দিয়ে ঢুকবো, হকের দাওয়াত থেকে বের করে দিব। এতে শয়তানের লাভ, তোমার কোনো লাভ নেই। এটা শয়তানের লাভ। ইবলিস শয়তান প্রচেষ্টাই থাকবে, এটা তো জানেন আপনারা। তার প্রচেষ্টাই একটা। চিন্তা করে তো পারেন আপনারা? একটু মন দিয়ে শোনেন তো। আমি কোনো জায়গাতে বাহাস করা লাগে না আমার। আজও কোনো বাতিল ফেরকা আমার বাহাসের ডিডে সই করা সাহস পাই না। বাহাসে বসা তো দূরের কথা, ডিডি করার সাহস পায় না। সাজাদপুরের লোক আসছেন আপনারা? সাজাদপুরে একটা বাহাসের কথা ছিল, বাহাসের লিস্ট দেওয়া হয়েছে। লিস্টের মধ্যে 19 জন সুন্নি মৌলবী, 19 জন সুন্নিয়তের আলেম, তারা খারেজি ওহাবি বাতিল ফেরকার সাথে বাহাস করবেন, লিখিত লিস্ট এসেছে। তার মধ্যে আমি গুনাহগারের নাম একটা আছে। 19 জনের মধ্যে আলাউদ্দিন জিহাদি আছে, তারপরে এরাতুল্লাহ আব্বাসী আছে, অনেক বড় বড় আলেম আছে যারা আমাদের সুন্নিয়তের আলেম, সবাই আছে। ওই মাঝখান থেকে আমার নামটা ইন্ডিকেট করে একবার এরকম ক্রস দিয়ে বলছে যে ইনি আসলে বাহাস করবে না। 18টা আসলে সমস্যা নাই, ওই একটা খালি না আসলে হয়। কারণ ওরা ভালো করেই জানে যে এই একটাই যথেষ্ট। প্রথমবারেই কথা বলেন না কেন? এটা অহংকার নয় আব্বা, এটা মালিকের গোলামির ফসল।
তিনি আমাদেরকে দয়া করেছেন। হাদা মিন ফাদলি রব্বি, আল্লাহ পাক দয়া করে ইহসান করে গোলামি করে নিচ্ছেন তার গোলাম। হাজার আশরাফ সিদ্দিকী তৈরি করতে আমার আল্লাহর একটা সেকেন্ড সময় লাগে না। হাজার আশরাফকে কবরে ঢুকাতে আমার আল্লাহর এক সেকেন্ড লাগে না। এই জন্য এটা গোলামি, যাকে দিয়ে যে গোলামি করে নিতে হবে সেটা তিনি সেটিং করেন। এটা জোর করে পাওয়া যায় না, বা বেলায়েতটা জোর করে হয় না। বেলায়েত আল্লাহ প্রদত্ত নিয়ামত। নবুয়ত যেমন আল্লাহ পাক দয়া করে ইস্তেবা করেন, যাকে ইচ্ছা তাকে দেন না, যাকে খুশি হন তার উপর নাজিল করেন। বেলায়েতটা নবুয়তের দরজার নবীদের কদম মোবারক থেকে বের হয়। এই জন্য বেলায়েতটাও আল্লাহ পাক যাকে তাকে নাজিল করেন না। হিংসুকের উপর বেলায়েত দেওয়া হবে না। এটা পীরের বেটা পীর হয়ে করে খাইতে পারে, কিন্তু হিংসুক কোনোদিন বেলায়েত পাবে না, ওলি পাবে না, ওলিয়ত্ব পাবে না। আমার কথা বোঝেন নাই? হিংসুক কোনোদিন বেলায়েত পাবে না, অহংকারী বেলায়েত পাবে না, লোভী বেলায়েত পাবে না, অহংকারী বেলায়েত পাবে না, জালেম কোনোদিন বেলায়েত পাবে না। বেলায়েত আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা তাদেরকেই দেওয়া হয় যার পাত্রটা পরিষ্কার আছে, দিলে কাম হবে। আপনার একটা গ্লাস অথবা একটা ভাণ্ড, একটা বোল বা বাটি, গরম লাগতেছে বাবা না? একটু কষ্ট করেন আব্বা, শেষ করে দিন। একটা বোল বা বাটি বা একটা গ্লাস, গ্লাসের নিচে ওয়ান থার্ড ময়লা জমে আছে। পেশাব হোক, পায়খানা হোক, মল হোক, বা হয়তো একটু যে কোনোটাই হোক, ময়লা জমে আছে। এখন এই গ্লাসে আপনি দুধ ঢালেন তো খাওয়া যাবে তো? পুরা দুধটা, কথা বলছেন না কেন? এ দুধ খেলে মাশাআল্লাহ ভালোই হবে, পেট থেকে পেটে ঢুকবে, কিন্তু বের হবে অন্য কিছু হবে। তখন ডাক্তারের কাছে যাতায়াত করতে হতে 1000 টাকা ওষুধ লাগবে। ডিহাইড্রেশন শুরু। তো ময়লা গাছের ভিতরে থাকলে এর মধ্যে দুধ দিলেও ওটা ময়লা হয়ে যাবে, পানি দিলেও ময়লা হয়ে যাবে, মধু দিলেও ময়লা হয়ে যাবে। এটা যেমন যার পাত্রের ভিতরে হিংসা, অহংকার, লোভ, মিথ্যাচার, জুলুম এগুলি যার পাত্রের মধ্যে ডুবে আছে, এটা 1/3 তো ডুবেই আছে। এখন এখানে কোরআনের বাণী দেন, হাদিসের বাণী দেন, তাসাউফের বাণী দেন, পীরত্ব দেন, খেলাফত দেন, ওটা ময়লা হয়ে বেরোবে। বুঝে আসছে আমার কথা? বোঝেন না কি? বুঝছেন আপনারা? এটা কি হয়ে বের হবে? এটা ভালো জিনিস হয়ে বের হবে না। এই জন্য অনুরোধ করবো বাবারা, ভুল করবেন না, ভুল করবেন না, খবরদার। আমরা ভুল করব না। আমি আমার ছাত্রদেরকে বলি, আমি বাতিল 72 থেকে বলেছি, আরে তোমরা আমার ওয়াসিফের সাথে পারবে না, বলছি না? আমি প্রথমে পাঠাবো বাতিল ফেরকার সাথে বাহাস করার জন্য মারুফকে। মারুফের সাথেই পারবে না, এক ঢিলে ফের। মারুফ যদি না পারে তাহলে ওয়াসিফ যাবে, ওয়াসিফ না গেলে, না পারলে ফরহাদ আর রনি যাবে। ফরহাদ রনি যদি না পারে তখন আমি প্রধান খলিফা দাবিদার হয়তো হোরারাক পাঠালাম। ও যখন পারবে না তখন দেখি কোন বাতিল আছে, এখন আমি সামনে দাঁড়াবো। এটাও প্রচার করেছে জালেম, কয় হুজুর যেখানে ভয় পায় ওখানে আমাকে পাঠাচ্ছে। এই সমস্ত জিনিসগুলি বড় মারাত্মক ব্যাধি। এই ব্যাধিগুলি তাদের মধ্যেই ঢোকে যাদের ভিতরে গালিজ আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, ফেসবুকে লেখালেখি প্রয়োজন নেই, কাউকে ছোট বড় করার দরকার নেই, যার রেজাল্ট সে পাবে। আমি একটি কথা আমার মালিকের কাছে বলেছি, আল্লাহ পাক এ দরবার আপনার, এ দরবারের অর্থ কাকদে দিতে হবে, ওটা আপনি সেটিং করবেন। এ দরবারের সময় কাকদে সেটিং করবেন, আপনি করবেন। এ দরবারের শ্রম কে দিবে, আপনি করবেন। এ দরবার কার দ্বারা উপকার হবে তাকে সেটিং করবেন। আর এ দরবারে কার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আপনি তার ব্যবস্থা করবেন। আমি কারো ব্যবস্থা নেই না, দেখেন এমনি এমনি ব্যবস্থা হয়ে যাচ্ছে। আলটিমেটলি কারো ব্যবস্থা আমাকে নিতে হয় না। আমরা ইতিমধ্যেই এই সমস্ত জালেম অনেক মহিলাকে হাত করেছে, অনেক মহিলাকে। কারণ মহিলা মহল তো বোঝেনি, স্পর্শকাতর। এরা যদি পীর সাহেব একটু দেখতে পায় পাগল হয়ে যায়, আর দেখার পাশাপাশি একটু স্পর্শ পায় তো আরও পাগল, আর যদি অন্য কিছু পায় তো গেছে শেষ, আর স্বামীরও দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আশরাফ সিদ্দিকের কাছে যে এগুলার কোনো স্থান, এখন এই সুযোগটাই গ্রহণ করতেছে আমাদের ভণ্ডরা। এখন এই ভণ্ডদের পক্ষ থেকে এমনও হওয়া সম্ভব নয়, এদের 2 নম্বর কেনা মহিলাকে নিয়ে এমনও বলতে পারে আশরাফ সিদ্দিকের বিরুদ্ধে মিথ্যা কথা বলালো। এমনও করার সম্ভাবনা এদের আছে, কারণ এরা হলো জালেম। জালেম কখনো হেদায়েত পায় না, এদের অন্তরটা সবসময় শয়তান দ্বারা আক্রান্ত। এই জন্য অনুরোধ করছি,
এক কথা আমি বলতেছি, আবু হুরায়রা থেকে পুরা বাংলাদেশ দেশ বিদেশের সকল মুরিদ মোতাকেদ সবাই তার থেকে নিজেকে মাইনাস করবেন যদি আমার মুরিদ দাবি করেন। আর যদি বলেন না হুজুর আমি আপনার মুরিদ না, আপনি জাহান্নামে যান, আমার কোনো আপত্তি নেই, কারণ আপনার মতো মুরিদ আমার দরকার নেই। যে মুরিদ সূর্য দেখেও চিনে না, ওই রাতের কারেন্টের তার ঝুল খাওয়ার জন্য অপেক্ষা করে, ওটা আমার দরকার নেই। আপনি আপনার পথ দেখে নেন, কিন্তু আমার দায়িত্ব আপনাকে সত্য বলে দেওয়া। বুঝতে পেরেছেন বাবারা? আমি এক কথাই বলেছি, আমার সকল মুরিদের মধ্য থেকে যাদের খেলাফত দিয়েছি সবক কমপ্লিট হবে, তারপর এক তরিকা শেষ হলো ইন্টারমিডিয়েট, দ্বিতীয় তরিকা শেষ হলো ডিগ্রি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা শেষ হলো মাস্টার্স। এরপরে সে প্রফেসর হওয়ার অ্যাপ্লিকেশন করতে পারবে, তারপরে হবে কি না ওটা পরের চিন্তা। আর ইন্টারমিডিয়েট না পাস করতে একটা মাত্র সবক তার কমপ্লিট হয়নি, তার আগে সে পীর হয়ে বায়াত করা সারা। কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান সাপ। এই জন্য যারা তার প্রভাবিত হয়েছেন আমি অনুরোধ করব, আপনাদের সময় দেওয়া হয়েছে, আমি কিন্তু বেশি কথা বলি না। জাদ্রেল হেলাল লাখ লাখ টাকা ব্যয় করেছে দরবারের জন্য, তার কাছে বিসমিল্লাহ আজও আমি একটা কল দিইনি। আমি এমন এক পীর যে পীর কাউকে জোর করে বায়াত করি না, কোনোদিন জোর করে কাউকে বের করে দিই না। আমার দায়িত্ব আমার মালিকের গোলামি, মালিকের গোলামিতে যার কপাল জুটবে ওই ব্যক্তি আমাকে খুঁজে বের করবে। আর মালিকের গোলামিতে যার কপাল জুটবে না, ধান্দাবাজি চলবে, ও ব্যক্তি আমার কাছে এসেও আমাকে দেখতে পাবে না, ও ভণ্ডামির দিকে দৌড়াবে। এই জন্য অনুরোধ করছি, ভুল করবেন না। সামনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, আপনারা সেটার জন্য প্রস্তুত হবেন। আমি কারো ব্যাপারে নেগলেন্সি ভূমিকা রাখতে চাই না, শুধু একটি কথাই বলবো যে নিজের স্বামী থাকতে একটা স্ত্রী যেরকম অন্য কোনো স্বামী ধরার অধিকার নাই, হক্কানি একজন ওলি থাকতে ওই অলির খলিফা তো দুয়ে থাক, ওটা তো দুটাই তো একই পীরের মুরিদ। মুরিদ পীর, তুই মুরিদ হয়ে আরেক মুরিদের কাছে বাদ, তোর লজ্জা নাই বেটা? তোর তো একটা রুচি থাকা দরকার। তুইও মুরিদ, যার কাছে মুরিদ নিচ্ছিস সেও তো আমার মুরিদ, তুই কেমনে তার মুরিদ হবি? রুচিহীন এই বগুড়ার কিছু ধান্দাবাজ আছে, এই ধান্দাবাজগুলা, ধান্দাবাজ পুরুষ এবং মহিলা, এই ধান্দাবাজগুলা লুকে লুকে তার লিঙ্কটি ধরেছে। কারণ আমার পছন্দ হচ্ছে না, কারণ আমি তো গোপনে মারেফতর কাম করা পারি না। ও মারেফত আমি শিখিই না, যে মারেফত দিয়ে জাহান্নামে যেতে হয় ও মারেফত মৃত্যু পর্যন্ত আমি শিখতেও চাই না। মারেফত আমি শিখেছি, আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন আমাকে মারেফত। আল্লাহ রাব্বুল আলামিনকে মানলে রসুল মানতে হয়, রসুল মানতে হলে ওলি মানতে হয়, ওলিকে মানলে আল্লাহ, রসুলকে মানলে আল্লাহকে মানলে আল্লাহর পরিপূর্ণ মারেফত তত্ত্ব তার পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাক তাকে দুনিয়াতে রহমত ঢেলে দেন, আখিরাতে জান্নাতে ঢুকাই দেন। এই মারেফত আমি শিখেছি। ওই লুকে লুকে ঘরের কোণে বসে ছাত্র পড়ার নাম করে বেরিসরের হাত টিপা মারেফত আমি চিনি না। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি পানা চাই আমরা যেন কোনো জালেমদের আক্রান্ত না হই। আমি এই মুহূর্তে আবারও স্বীকৃতি দিচ্ছি, সারা বাংলার সকল জেলা, সকল থানার সকল খলিফারাত আপনারা বায়াত করতে পারবেন, কোনো আপত্তি নেই। কিন্তু আমার মুরিদ বাদ দিয়ে বাইরের লাখ লাখ মুরিদ তৈরি করেন, আমার মুরিদ বায়াত করতে পারবেন না, কারণ সে তো বিক্রি আছে আপনার পীরের কাছে, আপনিও পীরের কাছে বিক্রি, সেও বিক্রি। এক কৃতদাস আরেক কৃতদাসও কিনে কেমনে? এক গোলাম আরেক গোলামও কিনে? এটা কোন দুনিয়ার গল্প? এক গোলাম আরেক গোলামও কিনবে? অন্য কোনো পীরের কাছে তো যাওয়ার তোমার অধিকার নাই, যতক্ষণ তুমি এসে বলতে পারো হুজুর আপনার সে বড় একটা পীর পাইছি হুজুর, আমি ওখানে যেতে যাচ্ছি, তখন আমি ছাড়পত্র দিয়ে দেবো, বাবা তোমার বায়াত তুলে নিলাম, তুই যাও। কথা বলেন না দেখে, যখন আমি বায়াত তুলে নিয়েছি অর্থাৎ তালাক দিলাম, স্বামী যখন তালাক দিবে তখন যায়াই কিন্তু বায়াত করান পারবে না, যা তালাক দিলেই যে যা বিয়া বসবে তা না, আরো 3 মাস 10 দিন অপেক্ষা করা লাগবে। আর এটা কি করে? এটা তালাকপ্রাপ্ত মহিলাও তো নয়, যাই কয় যে আমাকে বায়াত দেওয়ার অধিকার দিচ্ছে, আমি বায়াত করাবো। কাক করাবো? হুজুরের মুরিদ।
জালেম কোথাকার। এ সমস্ত জালেম কেন আমার পিছে ঘোরে? আমি তো বুঝি না, কারণ এগুলি আমার নবীজির সুন্নত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উবাই বিন সুলুল থেকে কত কষ্ট দিয়েছে। এমনও কথা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় ঢুকতে দিব না, দোজাহানের বাদশাহ রহমাতুল আলামিনকে ঢুকতে দিবে না। মুনাফিক কত খারাপ হয়। মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উবাই বিন সুলুলের বেটা, সে দাঁড়িয়ে গেছে, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, মদিনার ইহুদিরা সবাই মিলে দাওয়াত দিয়ে মদিনায় নিয়ে আসলো আপনাকে। আমার বাবা ইহুদির চাইতেও খারাপ মুসলমান দাবিদার, আপনার পিছে নামাজ পড়ে, আপনাকে মদিনায় ঢুকতে দিবে না, এই কথা বলেছে। সে তো এটা পারবেই না, সম্ভব নয় দোজাহানের বাদশার সামনে দাঁড়ানো। কিন্তু এই কথা বলা যে কত বড় অপরাধ, এই জন্য আপনি আমাকে অনুমতি দেন, আমার নিজের তলোয়ার দিয়ে আমার বাপের গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতে চায়। মুনাফিকের কাজ হলো কোন সময় সত্যটাকে তো মানতে পারবেই না, বরং সত্য যেন অন্য কেউ মানতে না পারে, এই জন্য সত্যের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। এটা মুনাফিকের কাজ, পারুক আর না পারুক, কিন্তু উঠে পড়ে লাগবে। নিজের খোঁড়া কূপে নিজেই পড়বে, কিন্তু ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। সকল খলিফাকে আমি বায়াত করার অধিকার দিয়েছি, কিন্তু আপনাকে 4 তরিকার সবক কমপ্লিট করতে হবে, অর্থাৎ মাস্টার্স পাস করতে হবে। ইন্টারমিডিয়েট পাস করে প্রফেসর হওয়া যায় না। 4 তরিকার সবক কমপ্লিট করেন, এরপরে আমার পক্ষ থেকে আমি বলবো আপনাকে কামিল করা হলো। কামিল হলে আপনি পীর, কিন্তু কাউকে বায়াত করতে পারবেন না। নিজে আপনি ওলি, কিন্তু অন্যকে ওলি বানাতে পারবেন না। যখন আপনাকে আমি ঘোষণা দিব আপনি কামিল মোকাম্মিল, তখন আপনি অন্যকে ওলি বানাতে পারবেন, বায়াত করতে পারবেন। ঘোষণাও নাই, কিছুই নাই, মারছে লাভ, 1 লাভ দিয়ে মানে আকাশও চলে গেছে। নেটর দেওয়া সারা, যাতে করে হুজুরের কিছু মুরিদ জানে আমি ধোকাতে টিকে নিতে পারি। বাংলার প্রত্যেক ডিস্ট্রিক্টের মুরিদদের মধ্যে সে ভাগ করে ফেলেছে। মুরিদদের কাছে কি বলছে জানেন? কয় যে হুজুর তো পজিটিভ কথা, খুব ভালো, মানে হুজুরের প্রশংসা করতে যা লাগে, যা করা লাগে, যাতে করে মুর্শিদ কেবলার মুরিদের ফেদা হয়ে যায়, আর আমার ডাকে বড় বড় মাল দেয়। দেখে মুর্শিদ কেবলার মতো ওলি হয় না, সব ঠিক আছে, কিন্তু তিনি তো দেশ বিদেশে ঘোরেন, তিনি তো আসতে পারবেন না, তিনি তো সবক, তার তো সোবত পাবেন না। সোবত নিতে গেলে বগুড়া যাওয়া লাগবে, সেই 6 মাস 1 বছর পর। ওটা কি হয়? আমার কাছে, আমি প্রধান খলিফা, আমার কাছে বায়াত হলে তো মুর্শিদ কিবলার কাছে হয়, একই কথা। বায়াত হন, আমি আসে সোবত দিয়ে যাব, পুরুষ হন মহিলা হোক, সোবত দিয়ে যাব। এই সমস্ত ধোকা দিয়ে মুরিদদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে। এগুলি কি? তোমাদের পীরকে তুমি চিনলে না, তুমি রাতের অন্ধকার পিছে দৌড়াচ্ছ, যার ভিতরে কিছুই নাই। এখনো সে 4 তরিকা দূরে, 1টা তরিকার সে সবক কমপ্লিট করেনি। আমি সময় দিচ্ছি, আপনারা এখনো সময় আছে। 2টা গ্রুপকেই ফেরার সময় দিয়েছি, আমি কারোর উপর জুলুম করি না। মন চাইলে ফিরবেন, না মন চাইলে আপনারা জাহান্নামে যান, আমার যা আপত্তি নেই। আমার সাথে আপনাদের 2 গ্রুপেরই, নয় খলিফা দাবিদার মুনাফিক, নয় মুরিদ দাবিদার মুনাফিক, এদের কোনো সম্পর্ক আমার বা আমার দরবারের সাথে থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন, সত্যের উপরে মজবুত থাকার তৌফিক দিন। বাবারা, ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হওয়ার সময় ঘনিয়ে আসতেছে, এখন ইমান কেনা বেচা হবে। এ জালেম কয়েছে কি জানেন? কয় যে এখন যে অবস্থা, দেশের সরকারও এক এক সময় একই দিকে যাচ্ছে, যে কোনো সময় হুজুর উপর জুলুম হবে, এখনই তার থেকে ভাগতে হবে, না হলে সমস্যা। হায় রে ইমান রে জালেম, তো এইরকম ইমান না, আমার পিছে ঘুরলি কেমনে রে জালেম? আমরা হোসেন বাহিনী, জান যাবে, হাসতে হাসতে জান্নাতের সর্দার হোসেন রাদিয়াল্লাহু মতো জান দিতে রেজি। ইসলাম জিন্দা হতা হে হর কারবালাকে বাদ, নয়তো বা বদরি সাহায্য, দুনিয়াতে বিজয় লাভ করে ইমাম মাহদী আলাইহিস সালামের খেলাফত ইনশাআল্লাহ বলে।
এতটুকু জ্ঞান বুদ্ধি নাই, জানেন কয় যে সবাক ওই কিছু ভণ্ড পীর আছে না, মেয়েদের টিপেও নেয়, বাতাসও খায়, বসে থেকে খায়, জি আম্মা খাবার দেন, ওইরা ভণ্ড পীরের সাথেও থাকবে, মানে ওই সবার কাছে থাকবে। আশরাফ সিদ্দিকী কাজ যাতায়াত করলে তো কোনো পীর আর ভালোবাসে না, কারণ 2 নম্বর যারা তারা তার ভালোবাসবে না। ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, মহিলার সাথে বেপর্দা, গান বাজনা, এই সমস্ত পীরের তো ভালোবাসে না। এখন কি করছে, আশরাফ সিদ্দিকীরটা কোনো মতে যদি কাটে নেওয়া পারি, তাহলে সব পীরের দরবারে যাওয়া আসা করবো, আর সব পীরের মুরিদদের কাছ থেকে সুবিধা নিব। এত সোজা নয়, জোর করে বেলায়েত পাওয়া যায় না বাবা। বেলায়েত আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা চোরের উপর নাজিল হয় না। ধান্দা করে কিছু মাল কামাই হবে, কিন্তু চোরে কোনোদিন বেলায়েত পায় না। বেলায়েত যদি পাওয়ার মতো যোগ্যতা তোমার থাকতো, ধৈর্য ধরে 4 তরিকা সবক কমপ্লিট করে আমি গুনাহগার থেকে বেলায়েত নিয়ে তুমি আমার দোয়া যদি পেতে, লাখ লাখ মুরিদ তোমার পিছে ঘুরতো, যেমন ডক্টর আশরাফ সিদ্দিকীর পিছে ঘুরছে। ইনশাআল্লাহ বলেন। আমরা কারো বাড়িতে ডাকতে গেছি? আপনার এখানে যে কয়টা লোক আছেন, একটা লোক নারে বলেন হুজুর অমুক দিন আপনি আমার বাড়িতে গেছিলেন, আমার বইয়ের সাথে দেখা করলেন, আমার বেরির সাথে দেখা করলেন, তারপরে আমার থেকে খাইলেন, দাওয়াত দিয়ে আসলেন, চলেন যাই হকের দাওয়াতে, বার হন দেখি। আছেন এরকম? সারা বাংলাদেশে কেউ পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবে না, বললে মিথ্যা কথা বলতে হবে, কেনা গোলাম, কেনা বাদী হতে হবে। কথা বলছেন না কেন চলে? সেটারও বিচার করার অধিকার আমার মালিক দিয়েছে, সেটা আমি করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, পারবেন না, দাওয়াত দেওয়া লাগে না, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা বুখারীর হাদিস। হুজুর বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, ইদা আহাব্বা ফুলানান, যখন দুনিয়ার কাউকে ভালোবেসে ফেলেন, বেলায়েতের জন্য কবুল করে ফেলেন, দুনিয়ার মানুষের জন্য উপকার করাতে চান, দুনিয়ার মানুষের উপর রহমত যার মাধ্যম দিয়ে নাজিল করতে চান, দুনিয়ার মানুষকে হেদায়েতের বাতি জ্বালাতে চান, আখিরাতে লাখ লাখ মানুষকে তার মধ্য দিয়ে জান্নাতে দিতে চান, এমন ধরনের কবুল যখন কোনো মানুষকে আল্লাহ করেন, তখন আল্লাহ বলেন, ইয়া জিবরাইল, এ আমার জিবরাইল আলাইহিস সালাম, আসমান জগতের সকল ফেরেশতাদেরকে বলে দিন, আমি আল্লাহ পাক দুনিয়ার অমুকের ছেলে অমুককে বেলায়েতের ওলি হওয়ার জন্য কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কবুল করেছি, আজ জিবরাইল আমি ভালোবেসে ফেলেছি ওই বান্দাকে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইদা আহাব্বা ফুলানান, যখন কাউকে ভালোবেসে ফেলেন, দা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বু, সুবহানাল্লাহ, ফাআহিবহু, তুমি তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম রহমতের সকল ফেরেশতার সরদার, তিনি ভালোবাসা শুরু করে দিলেন। ফাআজ্জিম ইলাস সামাওয়াতিল উলা, আসমানি জগতের লক্ষ কোটি রহমতের ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন রহমতের ফেরেশতাগুলোর কাছে অর্ডার করে দাও, ও জিবরাইল অর্ডার করে দাও, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আল্লাহ পাক অমুককে বেলায়েতের ওলি হিসেবে ভালোবেসেছেন। এ জিবরাইল বলে দেন, আমি জিবরাইলও ভালোবেসেছি, ইন্নী উহিব্বুহু, আমি ওটাকে ভালোবেসেছি। ইয়া আহলাস সামা, হে আসমানি জগতের রহমতের ফেরেশতারা, ফাহিব্বু, আল্লাহ পাকের ভালোবাসা, জিবরাইল আলাইহিস সালাম তোমাদের সরদারের ভালোবাসাকে কবুল করে নিয়ে তোমরাও ওই বেলায়েতের ওলিকে ভালোবাসা শুরু করে দাও। তার সহিহ হাদিস, হুজুর বলেন, এরপরে আল্লাহ পাক বলেন, ইয়া জিবরাইল ফাজ্জিন ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে চলে যাও, ওই দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে ডাক দাও, ইয়া আহলাদ দুনিয়া, এই দুনিয়ার মানুষেরা মানুষেরা মানুষেরা, যেই মানুষগুলি আল্লাহ পাকের রহমত পেয়ে ধন্য হতে চাও, নবীজি প্রেম ঈমান পেয়ে ধন্য হতে চাও, দুনিয়াতে আল্লাহ পাকের
হুকুম মোতাবেক হক্কানি ওলি মুর্শিদ পেয়ে ধন্য হতে চাও, হেদায়েত পেয়ে জান্নাতে যেতে চাও, এই মানুষগুলিকে ডাক দেওয়া হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান। আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক ব্যক্তি অমুক ব্যক্তি অমুক ব্যক্তিগুলোকে ওলিয়া উলিয়া হিসেবে ভালোবেসে ফেলেছেন। ইন্নী উহিব্বুহু, আমি জিবরাইলও ভালোবেসেছি। ওয়াল মালাইকাতু কুল্লুহুম, সকল রহমতের ফেরেশতা ইউহিব্বুনাহু, তাকে ভালোবেসে ফেলেছেন। হে দুনিয়ার রহমত পাওয়া মানুষগুলো, তোমরাও ফাহিব্বু, তোমরাও ওই বান্দাগুলিকে ভালোবাসো, ওদের কাছে দৌড়াও, ওদের কাছে গেলে তোমরা আল্লাহ পাবে, ওদের কাছে গেলে তোমরা নবী পাবে, ওদের কাছে গিয়ে তোমরা হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। মাইয়া হাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যারা হেদায়েত প্রাপ্ত হতে চাও, আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের ওলি মুর্শিদ দেখে দিচ্ছে, চলে যাও। আর যারা হেদায়েত প্রাপ্ত হতে চাও না, তারা হেদায়েতের ওলি মুর্শিদ কখনো খুঁজে পাওয়া সম্ভব নয়। সূরাতুল কাফের 17 নম্বর আয়াত শরীফ খুললেই পাবেন বাবারা। 17 নম্বর আয়াত শরীফ, 16 নম্বর 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে এই আয়াত শরীফের ব্যাখ্যা দিয়ে বুখারী হাদিসের ভিত্তি দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, যাও যাও, হেদায়েত যদি পেতে চাও ওলি মুর্শিদ খুঁজে বের করে নাও। আল্লাহ পাক যাকে ভালোবেসেছেন, আমি জিবরাইল যাকে ভালোবেসেছি, রহমতের ফেরেশতা কুল যাকে ভালোবেসেছেন, তোমরা যদি আল্লাহ এবং নবীজির ভালোবাসা পেতে চাও, জিবরাইলের ভালোবাসা পেতে চাও, রহমতের ফেরেশতার ভালোবাসা পেতে চাও, তাহলে যাও যাও তোমরা ফাহিব্বু, তাকেও ভালোবেসে অর্থ সময় শ্রম ব্যয় করে আল্লাহকে পাওয়ার আশা করো, আল্লাহ পাক তোমাদেরকে কামিয়াব করে দিবে। এখানে কোনো ধান্দার সুযোগ আছে? ধান্দাবাজির সুযোগ আছে? কাউকে জোর করে বাড়াতে সুযোগ আছে? যাকে কবুল করবেন আল্লাহ পাক তার ভিতরে এলকা করে দিবেন, সে দৌড়াবে।